বন্ধুরা, আজকে আমি রান্না করব ডিম দিয়ে বেগুন, আর রান্না করব চিংড়ি মাছের দিয়ে ওলকপি, আর সাথে থাকবে ধনিয়া ডাল। এবার কড়াইতে দিয়ে দেবো পানি। এবার ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার ওলকপিগুলো ভেজে নেব। এবার একটু লবণ আর হলুদ দেব। লবণ, হলুদ, দিয়ে দেবো কড়াই সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। হলুদ, লবণ, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার চিংড়ি মাছ দিয়ে ওলকপিটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো এলাচ আর দারচিনি, আর জিরে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ভেজে রাখা ওলকপি, লবণ। মশলার সঙ্গে ভেজে রাখা ওলকপিটা কষিয়ে নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পানি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার ঢাকা বন্ধ করে ফুটিয়ে নেব। ওলকপিটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকম গোটা গোটা থাকলে খেতে খুব দারুণ লাগে। এবার ডিমগুলো ভেজে নেব। দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। দিয়ে দেবো লবণ,
ভাজা হয়ে গেছে। এইভাবে আমি ডিমগুলো ভেজে নেব। নিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, সে জিরে, শুকনো লঙ্কা বাটা, পানি দিলাম, গুঁড়ো। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা টমেটো, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। ওর থেকে একটু পানি, সিদ্ধ করে নেব। টমেটোটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে সব একসঙ্গে কষিয়ে নেব। বেগুন টমেটো সব কষানো হয়ে গেছে, এবার মশলা বাটা পানিটা দিয়ে দিলাম। বেগুনের সঙ্গে সব মশলা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। বেগুন টমেটো সব সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার ডিমগুলো একটু ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ছোট ছোট দুটো কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা বাটা, তোমরা চাইলে ধনেপাতার বাটাটা আর একটু বাড়িয়ে দিতে পারো। দেবো অল্প একটু হলুদ, সিদ্ধ করে রাখা ডাল, পরিমাণ মতো, ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশের ঘন্টিটি প্রেস করো। আবারও যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখা হচ্ছে নিত্য নতুন রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।